একটা বিষয় রয়েছে, আমি সরকারকে দৃষ্টি আকর্ষণ করতেছি। আপনি একজন সরকার ঠিক রয়েছেন, আপনি চাইবেন যে জনগণের মন খুশি রাখা। যখন জনগণের বুকে আঘাত দিবেন তখন দেশে থাকতে পারবেন না, যে কোনো সরকার হোক থাকতে পারবেন না। আজকে আপনি কর নিচ্ছেন, বাইকারদের কাছে কর নিচ্ছেন কেন? বাইকার তো হাজার হাজার রয়েছে, এটা তো জনগণের মধ্যেই পড়ে। আপনি আজকে আপনার টাকা প্রয়োজন, দেশের অর্থনৈতিকভাবে চলার টাকা প্রয়োজন। আপনার হাজার হাজার নেতাকর্মী রয়েছে যারা এক সময় বিরোধী দলের নেতাকর্মী রয়েছে না, তাদের কাছে আপনারা কিছু করতে পারেন না, তাদেরকে কাছে নিতে পারেন। আমেরিকার অনেক নেতাকর্মী রয়েছে যারা জুলুম করে, যারা 2 নম্বরই করতেছে, এদের কাছে টাকা নেন। এরা নিজেরাই কিন্তু কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, সরকারের কোনো ট্যাক্স দিচ্ছে না। আজকে ট্যাক্স চাচ্ছেন আপনারা বাইকারদের কাছে। বাইকাররা যদি আন্দোলন নামে, দেশে তো অনেক কঠিন হয়ে যাবে। তো আমি দর্শক ভালোবাসি আপনাদের, আপনার জানা আমি শেফর হাসান। তো এই মুহূর্তে একটা কন্টেন্ট করে চলে আসলাম। সবচেয়ে বেশি অনলাইনে আলোচনা চলতেছে, বাইক কিনলে নাকি কর দিতে হবে, সরকারকে নাকি প্রতি বছরই কর দিতে হবে। তো এই বিষয়গুলো নিয়ে যদি আলোচনা না করি আপনারা কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন না, কারণ ট্রেন্ডিং এ যেহেতু রয়েছে। কারণ সবচেয়ে বড় কথা হচ্ছে, অনলাইন প্ল্যাটফর্মে যেহেতু কাজ করি, অনেক বিষয় নিয়ে কথা বলতে হয় আমাদের, কারণ আমাদের দিকে তাকিয়ে থাকে দর্শকরা। যদি আমরা কিছু বলি তখন কিন্তু দর্শকরাও কিন্তু অনুপ্রাণিত হয়। তো সবচেয়ে বড় কথা হচ্ছে, নতুন সরকার গঠন হয়েছে। আপনারা জানেন যে অনেক জল্পনা কল্পনার পর কিন্তু অবশ্যই বিএনপি ক্ষমতায় গিয়েছে, কারণ বিএনপির কিন্তু অনেক ত্যাগ করেছে, সে কারণে কিন্তু তাদের ক্ষমতা যাওয়ার মতো একটা অভিজ্ঞতা তৈরি হয়ে গেছে। আর হিসেবে তারা ক্ষমতাশীল দলই বলা চলে, এখন বর্তমানে প্রধানমন্ত্রী তারা। তো সবচেয়ে বড় কথা হচ্ছে, সরকার পক্ষকে দায়ী করা হচ্ছে যে বাইকের কেন কর দিতে হবে। একটা বাইক কিনতে গেলে আমরা কাগজপাতি করতে গিয়ে যেহেতু ওইখানে কিন্তু আমরা দাম বাড়তি দেই না কেন? আমরা কেন দেই না? কারণ আমরা কিন্তু অবশ্যই দেই। আপনি দেখবেন যে ইন্ডিয়া থেকে যে কোনো বাইক আসলে সেই বাইকের কিন্তু অবশ্যই 1.5 গুণ পড়াই টাকা কিন্তু দিতে হয়। আজকে দেখবেন 2 লক্ষ টাকার যদি বাইকের দাম হয়, বাংলাদেশে কিন্তু সেই বাইকের দাম হয় 3 লক্ষ টাকা। এমনিতে আমরা বেশি টাকা দিয়ে আসি, আর সেই জায়গা থেকে সরকার নাকি করে নিবে। তো বাইক প্রত্যেকটা ঘরে ঘরে বাইক রয়েছে, এমন কোনো পরিবার নাই যে 2-3টা করে বাইক নাই। কারণ একটা বাড়িতে যখন 8-9 জন বসবাস করে, তখন দেখবেন 2-1 জনের বাইক রয়েছে কিন্তু। তো সবাই যদি কর দেয়, এই বিষয়গুলো নিয়ে যদি কর চান সরকার, তাহলে মানুষ কিন্তু সমালোচনা আলোচনা করবেই। তো এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে, একটা বিষয় রয়েছে, এমনি তো কিছুদিন আগে পাম্পে তেলের সংকট ছিল, তেলের কাইসে ছিল, দাম বাড়ার পর কিন্তু তেল পেয়ে পাওয়া গেল অনেক জল্পনা কল্পনার পরে। আবারও বাইকের দাম বাড়ানো হচ্ছে, কর চাওয়া হচ্ছে। এমনিতে বাইকের মধ্যে কোনো ডিসকাউন্ট নাই, কারণ বাইক হচ্ছে শৌখিন জিনিস, এই বিষয়গুলো ডিসকাউন্ট দেয় না, খুব কম দিলেও 8,000, 10,000, 15,000 এরকম। কিন্তু কথা হচ্ছে, শৌখিন জিনিস মানুষ আজকে আপনি না কিনলে আরেকজন কিন্তু কিনবেই। আর সেখানে দেখেন তেলের দাম কিন্তু বাড়ানোর পরে কিন্তু অবশ্যই তেল কিন্তু সঠিকভাবে পাওয়া যাচ্ছে। বাংলাদেশে কিছু কার্যকলাপ রয়েছে, এগুলো আমরা সকলেই জানি, যে সরকার কখন কি করবে এটা আমরা জানি। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে, যারা ভিডিও দেখেন, আমাদের কন্টেন্ট দেখেন, মতামত তো অনেকে করতে চান, মতামত আমরাও পেতে চাই, কারণ আপনাদের মাধ্যমে যেন আমাদের কন্টেন্টের মধ্যে মতামত আসে। তো বাইকের যে করটা দিয়েছেন, এমন অনেক পরিবার রয়েছে 7 থেকে 8 বছর ধরে অপেক্ষা করতে তারা বাইক কিনবে। সেখানে সরকারকে যদি করের ব্যবস্থা করেন, সেই মানুষের স্বপ্নটা আর পূরণ হবে না। একটা সংসারে একটা চলা অনেক কঠিন। আজকে দেখেন গ্রামে যারা বসবাস করে, কৃষকরা প্রচুর পরিমাণ কষ্ট নিয়ে কেন থাকতেছে, অনেক কিছুর দাম বেশি, কিন্তু কৃষকদের জন্য সরকার কৃষি কার্ড করতেছে, অনেক জায়গায় করেছে। তো কিছু কাজ রয়েছে। আর কথা হচ্ছে, মধ্যবিত্ত বাংলাদেশ কিন্তু আসলে গরিব একটা রাষ্ট্র, কারণ এই দেশে গরিবেরাই মরবে, ধনীরাই কিন্তু টিকে থাকবে, কারণ এরকম পরিস্থিতি চলতেছে বর্তমানে। একটা বিষয় রয়েছে, আমি সরকারকে দৃষ্টি আকর্ষণ করতেছি। আপনি একজন সরকার ঠিক রয়েছেন, আপনি চাইবেন যে জনগণের মন খুশি রাখা। যখন জনগণের বুকে আঘাত দিবেন তখন দেশে থাকতে পারবেন না, যে কোনো সরকার হোক থাকতে পারবেন না। আজকে আপনি কর নিচ্ছেন, বাইকারদের কাছে কর নিচ্ছেন কেন? বাইকার তো হাজার হাজার রয়েছে, এটা তো জনগণের মধ্যেই পড়ে। আপনি আজকে আপনার টাকা প্রয়োজন, দেশের অর্থনৈতিকভাবে চলার টাকা প্রয়োজন। আপনার হাজার হাজার নেতাকর্মী রয়েছে যারা এক সময় বিরোধী দলের নেতাকর্মী রয়েছে না, তাদের কাছে আপনারা কিছু করতে পারেন না, তাদেরকে কাছে নিতে পারেন। আমেরিকার অনেক নেতাকর্মী রয়েছে যারা জুলুম করে, যারা 2 নম্বরই করতেছে, এদের কাছে টাকা নেন। এরা নিজেরাই কিন্তু কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, সরকারের কোনো ট্যাক্স দিচ্ছে না। আজকে ট্যাক্স চাচ্ছেন আপনারা বাইকারদের কাছে। বাইকাররা যদি আন্দোলন নামে, দেশে তো অনেক কঠিন হয়ে যাবে। তো আমি তারেক রহমানকে দৃষ্টি আকর্ষণ করেছি, মাননীয় প্রধানমন্ত্রী তিনি। তো আপনি অবশ্যই সুস্থ, এমনকি অনেক জ্ঞানী মানুষ, আমি আপনার অনেক ভিডিও দেখছি, লাইভ দেখছি। তো কথা হচ্ছে, আপনি সংশোধন হয়ে যান। এমনকি আপনার বিষয় রয়েছে বাইকারদের, এমনকি জনগণের বিরুদ্ধে কোনো কাজ করেন না যদি বাংলাদেশ সরকার হিসেবে থাকতে চান। আমি চাই, এমনকি আমার অনেক ফ্যান ফলোয়ার রয়েছে, সবাই চাই, কিন্তু আপনি অনেকদিন থাকেন, কারণ বিএনপির মতো ত্যাগ এই বাংলাদেশের মাটিতে আর কোনো দল করেন নাই, এটা আমি নিজে প্রমাণিত। তো কথা হচ্ছে, আপনারা যদি দেশে থাকতে চান, সরকার থাকতে চান, অবশ্যই কার্যক্রম ভালো করেন, আমি আপনাদের কাছে অবশ্যই আহ্বান করতেছি। তো বাইকারদের যে করটা আসলে বাইকাররা মেনে নিতে পারবে না, মানে এমনিতে বাইকাররা অবশ্যই অবস্থা খারাপই রয়েছে, সেখানে যদি কর দেয় তারা কিন্তু মেনে নিতে পারবে না। যেন সুষ্ঠু হয়, বাইকারদের
মতামত অবশ্যই আমি জানতে চাচ্ছি আজকের ভিডিওতে। সবাই একটু কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা প্রচুর শেয়ার দিবেন। তো দেখা হবে নেক্সট কোনো নতুন একটা ভিডিওতে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।